গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আমার ভাইদের অনেক ভালোবাসা, দাদাদেরও অনেক ভালোবাসা। তো গাইস, এখন কিন্তু সকাল না, দুপুর হয়ে গেছে অলরেডি, না 12টা মতো বাজে। হ্যাঁ, তো দুপুর হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়েছে। এখন না, অনেকক্ষণ হয়েছে রেডি হয়েছে, 10-15 মিনিট তো হয়ে গেছে। রেডি হয়ে বসে আছি, একটু রিলস বানালাম। তারপরে কি মানে বসে আছে কারণটা হচ্ছে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে যেতে পারবো না। এর জন্য ওইদিকে কিন্তু আমার মেজদিরা কিন্তু চলে এসছে। ওরা গেছিল চাকদা, তো ওখান থেকে ওরা অশোকনগরটি চলে গেছে। আর এখনো আমরা যেতে পারিনি। ভাই তো ফোন করেই যাচ্ছে, দিদি কখন আসবি কখন আসবি। দিদি একবার বড়দিকে ফোন করেছে, বড়দি ফোন ধরে বলছে এই তো আমরা বেরিয়ে গেছি, রাস্তায় আছি। ওইদিকে যে আমরা বাড়িতেই ফেসে আছি কে জানে। তো গাইস চলো, বৃষ্টিটা কমবে কখন জানি না, কমুক, তারপরে দিন বেরোবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস, সবার প্রথমে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। প্রীতি লাগছে। আমার রাহুলদা যেহেতু বলেছে ভালো লাগছে, তাহলে আমাকে ভালোই লাগছে। কারণ আমার রাহুলদা যখন বলে খারাপ লাগছে তখন আমাকে সত্যিই খারাপ লাগে, আর যখন বলে ভালো লাগছে তখন ভালো লাগে। তো গাইস, তোমরাও কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর গাইস, 1 লাখ হতে কিন্তু কিছু সাবস্ক্রাইবার বাকি, তাড়াতাড়ি যাও, ঝটপট করে সাবস্ক্রাইব করে আর 1 লাখটা করে দাও। চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু এখন হচ্ছে আমরা বেরোবো। আর একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু, দেখতে পাচ্ছ আকাশে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ জল ঢল পুরো জমে কি একাকার রাস্তায়। ওইদিকে তো আমাদের গ্রামের বাড়ির ওইদিকে তো পুরো কাদা, প্যাচ 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 প্যাচ। আমি সাদা এই ড্রেসটা পরে যাচ্ছি, জানি না আমি সাদাভাবে নিয়ে আসতে পারবো কিনা, কালো হয়ে যেতে পারে কাদায়। কারণ আমাদের রাস্তায় ঢুকতে গিয়ে অনেকটা কাদা পার হতে হয়। তো তারপরে দিন তো চলো, সবাই বৃষ্টিটা কমেছে, আবার ঝিরিঝিরি শুরু হয়েছে। তো চলো যাই তাড়াতাড়ি করে, দেন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি 3 জন মিলে। আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা। আর একটুখানি বৃষ্টি হলে ড্রেনটা কিন্তু ভরে যাবে, দেখেছো? তাও ভরলে সমস্যা নেই, এখানে আমাদের জল যাবে না। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে যাওয়ার রাস্তা সেটাই ভাবছি। আর সেটা আমি বলেছি আমার ভিডিওতে। আর সবার প্রথমেই যাব এখন রাখির দোকানে। প্রথমেই রাখি নেব, মিষ্টি নেব, আরো অনেক কিছু নেবার আছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি রাখির দোকানে। আর এখানে দিদি রাখি চয়েস করলে কেনাও হয়ে গেছে। এখন যাব আমরা বাড়ির দিকে। যেতে যেতে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তাহলে করবো, নাহলে ওয়েদার তো খারাপ, নাহলে একবারে বাড়িতে গিয়ে করবো। এখানে কিন্তু রাখি কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। আর দিদি চলে গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আর এখানে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, আর রাহুলদা সেটাই বারবার ক্যামেরা করছিল। মাথাটা গরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার প্রচুর খিদা পেয়েছিল, আর এই দোকানে ছিল না কচুরি, এর জন্য আজকে সকাল থেকে সময়টাই খারাপ যাচ্ছিল। কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার ছোট জামাইবু, এই যে মেজদি, আর এই যে আমার মাম্মা। ও মাম্মা, তুমি কেমন আছো? বলো ভালো। এই টিপটা একটু ভালো করে পড়াতে পারিস নি মেয়েটারে। এখন হচ্ছে এই যে মা এদিকে রান্না বান্না করছে, তাড়াতাড়ি রান্নাটা করো, খিদা পাইছে। খাসি নিয়ে আসবো, এত বেলা হয়ে গেছে। নাটক করো, নাটক। তো গাইস চলো, ভাই বাড়িতে নেই, ভাই গেছে একটু জল আনতে। ভাই বাড়িতে আসুক, তারপরে রাখি পরাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা দিয়ে কিচ্ছু খাইনি তার জন্য। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। রাখি পরানোর আগে যে সমস্ত গুছিয়ে রাখতে হয় সেই কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে প্রথমেই মার কাছ থেকে নিয়ে নিলাম সিঁদুরটা। তো তারপরে এখানে নিয়েছিলাম একটু চন্দনটা আমি ভালো করে ডলে নিচ্ছিলাম, কারণ চন্দনটা বাটা ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ দিদি কিন্তু সুন্দর করে মিষ্টি টিষ্টি সাজিয়ে এখানে বসে পড়েছি রাখিটাকে নিয়ে একবারে। তো গাইস, এখানে কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে, রাখিতে যা যা লাগে সব কিছু। আর এখন ভাই আসবে, তারপরে হচ্ছে রাখিটা পরাবো। আমি এক্ষুনি কি বলতে যাচ্ছিলাম জানিস, এক্ষুনি ভাই আসবে, তারপরে কেক কাটাবো, এইটা বলতে যাচ্ছিলাম আমি। ও মাম্মা, কি খাচ্ছ তুমি? দাদানকে পরাবে না রাখি? জানো রাখি পরালে উপোস করে পরাতে হয়। তুমি মিষ্টি খাচ্ছ কেন? মিষ্টি খেতে নেই, মিষ্টি খেলে না?
পড়াবা না দাদানকে? হ্যাঁ মিষ্টি খাওয়া যায়। ও আর এই দেখ আরেকজন কাজে দেখাচ্ছে। এ বাবা আয় তোর সাথে একটা রিলস বানাই। তো গাইজ এখন কিন্তু দেখতে পাচ্ছ অনন্যা এখন রাখি পড়াচ্ছে বাবাইকে। তো চলো এখন বড় ইউটিউবার আবার বক বক শুরু করে দিয়েছে পিছনের মধ্যে। তো চলো তোমরা সিনেমাটিক দেখতে থাকো। তোমরা উলু ফুলু না দিয়ে কোথায় যাচ্ছ? যার যাত্রা ও দিচ্ছে সব। এখানে কিন্তু অনন্যা ভাইকে রাখি পরাচ্ছে। আর সবার ফার্স্ট কিন্তু দিদি পরিয়ে চলে গেল। দিদি এখন উঠে উঠে রিলসটা মন দিয়ে করেছে। এইভাবে রাখিটা তাড়াতাড়ি কি করেছে, রিলস করবে সবার আগে বসে তাড়াতাড়ি রিলসটা করে মোটামুটি গিয়ে ছাড়তে পারলে বাঁচে। রিলস অলরেডি ছাড়া হয়ে গেছে, চিন্তা নেই, সেটা তোমরা দেখতে পেয়েও যাবে। এই তুই আজকে কি করেছিস সেটা আমি তোকে পরে বলবো। বাবাই মিষ্টি চয়েস করে দিচ্ছে, ঠিক আছে? বলে ওইটা না ওইটা, ওইটা না ওইটা। সুগার সুগার কতটা সুগার না সুগার 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 জল কা পানি লে লো। কেসটা মারা পড়েছে, খেয়ে নে, তারপর তো দেখছি আমার পালা। এখন আমি যাব। এই মা, আমি এতক্ষণ ভিডিও করলাম ক্যামেরা বন্ধ করে। ক্যামেরা বন্ধ করকে ভিডিও করকে লাই সব দে। চিরে সুখী হ। ভাইকে রাখি পরানোর পরে এখানে কিন্তু বড়দি আর আমি মিলে পড়াচ্ছিলাম আমার ছোট দাদাকে। আর আমার ছোট দা না অনেক দূরে থাকে, মানে বাইরে থাকে। তো আগের বারে ও রাখি পড়তে এসেছিল, যেহেতু ও এই টাইমটা তখন বাড়িতে ছিল। আর এইবার এই টাইমটায় ও বাড়িতে নেই, এর জন্য ও সকাল থেকে মন খারাপ। তারপরে ও আমাকে ভিডিও পাঠাতেই ছিল। তারপরে আমি বললাম দাদাকে ভিডিও কল করে রাখিটা পরিয়ে দে, তারপরে দাদার মনটাও ভালো হয়ে যাবে, তো আমরাও ভালো থাকবো। আর দাদার মন খারাপ ছিল, ও এবার রাখি পড়তে পারছিল না। আর আমার ছোটদা হচ্ছে অনেক দূরে থাকে, ও মানে একদিনের জন্য যে আসবে সেটাও পারবে না, যেহেতু ও যেখানে থাকে সেখানে আসতে গেলে এক সপ্তাহ আগে তো টিকিট করতে হবে, তো তার জন্যই ও আসতে পারিনি। চলো রাহুল অনন্যা ফোন চলে আসছে। তোর এত প্রবলেম নেই। তোদের তিনজনের দিয়ে আমার কণ্ঠের সুরটা বিউটিফুল। সাঁওতালটা ভাই সাথী মোর কত না রাখি কাছে নিয়ে যাস না, বড় কাছে ঝুলি নেমেছে মাথা দিয়ে। এ অপমান করছিস কেন? অপমান করলাম। लोगों को स्कीमें बता देता है ऐसे। কি করতে চাইছিস রাহুল তুই এভাবে? খুব অনন্যা কেটে কেটে করবা। অনন্যা বারবার কিন্তু ক্যামেরা ঢোকাচ্ছে, আমার কিছু করার নাই। আমারে এরা ইগনোর আবার হাত ঢুকছে। হয়ে গেছে। বোন আমাকে রাখি বাঁধতে পারছে না। পিন আটকে গেছে। যোগ্যতার দরকার হয়, ওর কাছে তো কোনো যোগ্যতাই নেই। পিনটা বের করো। ওই দেখ আবার বেরও করে দিতে। তুমি বাবা 200 টাকা দিতে পারতে। আমার ভাই আমার 2000 এর নোট দিই। আমার ভাই 2000 টাকার নোট এখন চলে না, তো দিয়ে কি করব? আমাদের দেওয়ার আগে না আমাদের দেওয়ার আগে ওর বউ বলবে
এরা ওর মুখটা অনেক ছোট তো তোর। এই মিষ্টি খাওয়ানোটা দেখাতে পারলাম না। আবার আমি খাবো না, আমি সব খাবো। আমরা এই ল্যাংসা খাওয়া, ল্যাংসা ল্যাংচাটা গোটা চলে গেছে অলরেডি। একটু ডাল খাস না, আমরাও তো খাবো। কত খায় রে তোর কি ভাই? কি ভাই রে? বাবা কত খায়? সবে 3 রকমের হয়েছে, এখনো 2 রকম বাকি। আরে অভিনব দিস, তোমরা খাবো না। তাড়াতাড়ি কর, দেখ একটু আমার দাদানটা। এই আমি ফোনটা করে তোমারটা লাগবে কত আসছে বসো? দামটা একটা ভাই আসো খুব তাড়াতাড়ি। ক্যামেরা নিয়ে ভাই ঘোরাই দিছে। ক্যামেরাই করছে না। আরে আমাদের কাছে নিস, আমাদের কাছে নিস। তাই 1 টাকা দিয়েছে, তাও দৌড়ে পালায় যাচ্ছে টাকা। তোর কাছে টাকা থাকতে চাচ্ছে না। 201 টাকা, তুই এবার 100 টাকা দে। আমারটা পয়সা নেই বাকি। বাকিতে কাজ হয় না, কেন বসো, বাকি কাজ হবে না, টাকা দিতেই হবে। বাকির নাম ফাঁকি। দে তো। আরে বাবা, নিজের টাকাটা খরচ করছে। চকচকে নোট দিচ্ছি। ওই 1 টাকা নাম আমি দিয়েছি। দেওয়া হয়ে গেছে, এখন আমিও তোমাকে দিলাম, নাও রাখো। 101 টাকা। শোধ বল। কিন্তু মাম্মামের দাদানকে রাখি পড়াবে। মাম্মাম করে ধরো। ভালোভাবে, তুমি এক্সাইটেড কিন্তু খুব। না আগে ফোটা। আবার উঠে যাও শোনো। ভালোই হয়েছে, ফোটা সুন্দর ফোটা হয়েছে। না ধরো, এগুলো ধরো। হাতে নাও, দাও দাদানের মাথায় দাও। আমি পাশে রয়েছে না, এর জন্য সব ভালো হচ্ছে। একটুখানি ছেড়ে দাও তো দেখি। এবার প্রদীপের ওই ইসেটা এটা এরকম করো, 2 হাত দিয়ে নাও। হাত সোজা করো, হাত সোজা করো, হাত সোজা করো। বেশিটা না, এবার দাদানের মাথায় দাও। আগা তুমি মাথা। হাত দাও, 2 হাত সোজা করে দাও। এবার তো মিষ্টি খাওয়া দাদানকে। কোডি বুডি। ভুল বলে ফেলছি। এবার রাখি পড়াও। আমি না একটু ভুল বলছি। ঘুম দিয়ে চোখ ধরতে ধরতে উঠে দেওয়ার আগে বাইরে রাখি পরে এসে রাত্রে রাখি পরে বাইরে এসে আমিও দাদুকে বলি এসছি। আমার ধরে থাকো, আমার হাত ধরে থাকো, আমার হাত ধরে। মিষ্টি খাও। একটা জোক ছিল বাজে, কিন্তু পূর্ণিমা লেগেছে কাল রাতে। ওরে ধরতে দে। ধরো, খাও, শক্ত করে ধরো, পড়ে যাবে নালে। কোথায় উঠে যাও, উঠে যাও, খাও। জল খাও, জল খাও, জল খাও, 2 হাত দিয়ে ধরো গ্লাস। এই কি ভাববো না? চার কেমন লাগবে আছে। আবার এবার দাদানকে একটা মাম দিয়ে দাও। না না। দুই হাত নিয়ে ধরো, ধরো ধরো ধরো, 2 হাত দিয়ে ধরো। ঢালো নাও। দাদানকে এবার এই তো। দাদানকে এবার একটা মাম দাও, মাম দাও। এটা তুমি দাদানকে দাও, তুমি দাও, এটা দাদানকে দাও। দাও বাবা দাদানের সাথে সদবো। এবার মাম দাও, দাদানকে একটা মাম দিয়ে দাও। নাম দাও, নাম দাও। আরে মাথা নিয়ে আসো। হয়ে গেল। সোনাকে রিলস করবে নাকি? না থাক, ওইখানটা ঠিক আছে। কেটে দেবো ওখানে। ওটা মিষ্টি খাবা? এত মিষ্টি খাওয়া দাও। গাইস, রাখি পরানোর পরে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমি আর বড়দি বাথরুমে গেছে। আর রাহুল দা এখন খাবে না, কারণ ওরা মাংস খেয়েছে আসার পরে। আমরা তো কিছু খাইনি, এর জন্য আমার প্রচুর খিদে পেয়েছে। সকালবেলাতে কিচ্ছু খাইনি। এখানে মা দিয়ে দিয়েছে ভাত আর শাপলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। আর এখানে বাবা ভাত খাচ্ছে, বাবা যেহেতু এখনই কাজ চলে যাবে। আর মা এই যে খেতে দিচ্ছে।
খেয়ে নি, প্রচুর খিদা পেয়েছে। তো আবার পরে কথা হচ্ছে। তোমাদের সাথে বলেছিলাম খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেয়ার করব, কিন্তু করা হয়নি। কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে আমরা চলে এসেছিলাম আবার বারাসাতেই, মানে রিটার্ন করতে হচ্ছিল। কারণ এদের সবাইকে রাখি পরাতে হবে, যেহেতু নন্টের দাদাকে, নন্টেকে, বাবুদাকে, বুয়াকে, এদের সবাইকে রাখি পরাতে হবে। তো তার জন্যই এখানে কিন্তু আমার দিদি এখানে নন্টের দাদাকে প্রথমে রাখি পরিয়ে দিচ্ছিল। তারপরে এখানে এরা সবাই ইয়ার্কি মারছিল একটু। আর আমরা এই ক্যাফেটাই যাই। আর তোমরা কম বেশি বারাসাতে যারা থাকো তারা নিশ্চয়ই চেনো, চারকোণ বলে। আর এখানে কিন্তু আমার বন্ধু বলছিল, বান্ধবী তুই কিন্তু আমার কাছ থেকে, মানে তুই কিন্তু আমাকে রাখি পরাবি না। তো সেটাই বলছিল। আরও বলছিল পরবো না। আমি বলছি রাখি পরলে কিছু হয় না, রাখি সবার জন্য। তো এখানে কিন্তু আমাদের খাবারের আইটেমগুলো চলে এসেছিলো। আর খাবারের আইটেম চলে আসতে আসতে এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ নন্টে কিন্তু হাতই লাগিয়ে দিয়েছে। আর আমি এখানে তারপরে এটা আমাকে নন্টে স্পেশাল করে খাওয়ালো চিকেন ললিপপ। তো তার জন্য এখানে আমি ভালো করে খাচ্ছিলাম। সেরকম একটা অতটাও টেস্ট ছিল না, মানে মিডিয়াম টেস্ট ছিল, মিষ্টিটা একটু বেশি ছিল। আমার দিদি একটা নিয়ে সেও খায়নি, তো এরা কিন্তু খাচ্ছিল না। আমার আর হচ্ছে ওই আমার একটা বান্ধবী ছিল তারই খেতে ছিল। এখানে বাবুদা, বুয়া এরা কেউ খায়নি। আর রাহুলদাকে দিয়েছিলাম ক্যামেরা করতে। রাহুলদাকে ক্যামেরা করতে দিলে তো এটা করবে না, এটা হতেই পারে না। আর নন্টে দেখেছে এখানে কিন্তু ফোনে কার সাথে যেন কথা বলছিল। আর এখানে আমি মনের সুখে খেয়েই যাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে তো বাড়িতে অনেক আগেই চলে এসেছি। বাড়িতে এসে রেস্ট নিলাম, একটু সবার সাথে গল্প করলাম। তো এখন হচ্ছে ঘুমোতে যাব, 2:22 বাজে। সবে আমার এডিটিং শেষ হলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই রাখি বন্ধন কেমন কাটালে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে রাখি বন্ধনটা কিভাবে কাটলো তোমাদের। তো আমিও ভালোই মজা করেছি, আমার মোটামুটি ভালোই মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর গাইজ 1 লাখ হতে কিছু সাবস্ক্রাইবার বাকি, তাড়াতাড়ি যাও, ঝটপট 1 লাখটা করে দাও। টাটা।